গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। হেড কোচ গৌতম গম্ভীর 2026-এ আর থাকছে না ইন্ডিয়ান টেস্ট দলের হেড কোচ। এক নতুন রিপোর্টে জানা গিয়েছে যে ইন্ডিয়া 2026-এ নতুন টেস্ট হেড কোচ নিযুক্ত করতে চলেছে। এই যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে হোয়াইট ওয়াশটা হয়েছে ইন্ডিয়ার টেস্টে, তারপরে কিন্তু বিসিসিআইয়ের চোখ খুলে গিয়েছে। বিসিসিআই বুঝে গিয়েছে যে গৌতম গম্ভীর টেস্ট টিমের কোচিং করাতে পারছে না, টেস্ট টিমে কোচিং করাতে গৌতম গম্ভীর ব্যর্থ। এর আগে নিউজিল্যান্ডের সাথেও কিন্তু আমরা হোয়াইট হাউস হয়েছিলাম, তখন অনেকেই বলেছিল যে গৌতম গম্ভীর হয়তো নতুন, তাকে একটু টিমের কালচারটাকে বুঝতে বা টিমটাকে বুঝতে একটু সময় লাগবে, তাই সেটাকে সবাই কিন্তু অতটা গুরুত্ব দেয়নি এবং অতটা মানুষ মনে রাখেনি। কিন্তু এই যে ইংল্যান্ডে গিয়ে ড্র করে এসছে, তারপরেও যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে আমরা হোয়াইট হাউসটা হয়ে গেলাম ঘরের মাটিতে, এটা কিন্তু অনেক বছর পরে, প্রায় 20-25 বছর পরে আমরা একই বছর দুটা সিরিজ হোয়াইট হাউস হলাম ঘরের মাঠে। সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য এবং লজ্জাজনক। এবং তারপরে বিসিসিআইয়ের চোখ খুলে গিয়েছে এবং বিসিসিআই বুঝে গেছে যে গৌতম গম্ভীরকে আর টেস্ট টিমে দায়িত্ব দেওয়া যাবে না, তার বদলে নতুন কাউকে আনতে হবে। আর তাকে আনা হচ্ছে সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। সত্যিকারে আমাদের টিমে কিন্তু একটা কালচার ছিল এরকম যে কিনা ইন্ডিয়ান হেড কোচের দায়িত্ব নেবে, সিনিয়র টিমের যে হেড কোচ হয় তাকে কিন্তু তার আগে আন্ডার-19 টিম, এমনকি ইন্ডিয়ান এ টিমেরও কোচিং করাতে হয়। মানে আমাদের প্লেয়ারদের গ্রুম করার পাশাপাশি আমাদের বিসিসিআই কিন্তু কোচদেরও গ্রুম করতো। কিন্তু গৌতম গম্ভীরের ফলায় উল্টা হয়েছে, কারণ গৌতম গম্ভীর 3 বছর আইপিএলে কোচিং করেছে, 2 বছর লখনৌ সুপার জায়ান্টস এবং 1 বছর কেকেআর, এবং 3 বছরেই কিন্তু তিনি টিমকে কোয়ালিফাই করিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টস 2 বছরই সুপার 4-এ কোয়ালিফাই করেছে এবং কেকেআর 2024-এ ফাইনাল জিতেছে, এবং ফাইনাল জেতার পরেই গৌতম গম্ভীরকে হেড কোচ করে দেওয়া হয়। এবং হেড কোচ করে দেওয়া হয়েছে গৌতম গম্ভীর কিন্তু টি-20 পারফরমেন্সে, এবং গৌতম গম্ভীর ইন্ডিয়ান টি-20 টিমটাকে কিন্তু সেই রকমভাবে চালাচ্ছে যেরকমভাবে সে আইপিএলে দলগুলোকে চালিয়েছিল, মানে প্রতিটা সিরিজ জিতা, একদম ডমিনেট করা। কিন্তু গৌতম গম্ভীর এই যে টেস্টে কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে। সে ইংল্যান্ডে গিয়ে ড্র করে এসেছে, তাছাড়া কিন্তু তার আর বড় কোনো প্রাপ্তিই নেই। সে অস্ট্রেলিয়ান যে বর্ডার গাভাস্কর ট্রফি হয়েছিল সেখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, যেখানে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন থাকা সত্ত্বেও, কিন্তু তাকে 5th টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং রবিচন্দ্র অশ্বিন হঠাৎ করে সন্ন্যাস নেওয়া অনগোয়িং টেস্ট সিরিজে, এগুলো কিন্তু সত্যিই সেই সময় বিসিসিআইকে একটু হলেও কিন্তু নাড়া দিয়েছিল এবং বিসিসিআই তাদের ভুলটা বুঝতে পেরেছে সেই সময়। কিন্তু তারপরেও সবথেকে বড় যে আঘাতটা পায় বিসিসিআই, সেটা হচ্ছে কিন্তু এই যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সিরিজটা হোয়াইট হাউস হয়েছে, তারপরে বিসিসিআই বুঝতে পেরেছে যে না, গৌতম গম্ভীরকে দিয়ে আর কোচিং করানো যাবে না টেস্টে আমাদেরকে নতুন কোনো কোচ ধরতে হবে। আর সেখানে সবথেকে বড় এবং যোগ্য যে সেটা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। কারণ ভিভিএস লক্ষ্মণ আমাদের ইন্ডিয়ান এ দলের অনেকদিন ধরে কোচিং করাচ্ছে এবং তিনি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে। এবং গৌতম গম্ভীর যেরকম একটা প্রিন্সিপাল টাইপের বা পিটি স্যারের মতন যেরকমভাবে কোচিংটা করায়, ভিভিএস লক্ষ্মণ কিন্তু ওই রকম লেভেলের কোচ না। ভিভিএস লক্ষ্মণ অনেকটা আন্ডারস্ট্যান্ডিং করে, অনেকটা রাহুল দ্রাবিড় যেভাবে কোচিং প্যানেলটা সামলিয়েছিল, ঠিক ভিভিএস লক্ষ্মণও কিন্তু সেরকম। কারণ ভিভিএস লক্ষ্মণ বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছে, যেখানে আমাদের যে এনসিএ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে কিন্তু ভিভিএস লক্ষ্মণ আমাদের প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছে, এবং সেই ভিভিএস লক্ষ্মণকে এবার টেস্ট দলের কোচিং বানানোর কথা ভাবছে বিসিসিআই। এবং ভিভিএস লক্ষ্মণ যদি টিম ইন্ডিয়ার টেস্ট দলের কোচ হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের টেস্ট টিমটা যে ধরাশায়ী হয়েছে, সেই ধরাশায়ী থেকে আবার কিন্তু আমরা পুনরায় ফিরতে পারি। এবং ভিভিএস লক্ষ্মণকে কে ইন্ডিয়ান টিমের কোচিং প্যানেলে দেখতে চাও এবং ভিভিএস লক্ষ্মণকে সত্যি চাও যে ইন্ডিয়ান টেস্ট টিমে কোচ হোক, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আপনার একটি সাবস্ক্রাইবে আমার অনেক বেশি মোটিভেশন দিবে ভিডিও করার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মাই ভিডিও অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। প্লিজ কমেন্ট করবা এবং লাইক করবা। ধন্যবাদ।